রাত তখন প্রায় 2টা। চারদিক নিস্তব্ধ। শুধু দূরে কোথাও কুকুরের অদ্ভুত হুক্কা হুয়া শব্দ শোনা যাচ্ছে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো সেই বাড়িটা যেন অন্ধকারের মধ্যে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। অর্ণব সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে। অনেকদিন ধরেই সে শুনে আসছে এই বাড়িতে কেউ থাকে না, তবুও মাঝরাতে আলো জ্বলে। দরজা নিজে থেকে খুলে যায় আর কারো কান্নার শব্দ ভেসে আসে। আজ সে ঠিক করেছে সব রহস্যের শেষ দেখবে। ধীরে ধীরে সে দরজার কাছে গেল। দরজাটা আধ খোলা। ঠেলে দিতেই কড়কড় শব্দ করে খুলে গেল। ভেতরে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া, যেন কেউ খুব কাছ থেকে ফিসফিস করে বলল, ফিরে যা। অর্ণব থমকে গেল, কিন্তু সাহস করে ভেতরে ঢুকে পড়ল। ঘরের ভেতর অন্ধকার, শুধু এক কোণে একটা পুরনো লণ্ঠন হালকা জ্বলছে। দেওয়ালে ছায়াগুলো যেন নড়ছে, অথচ বাতাস নেই। হঠাৎ উপরের ঘর থেকে পায়ের শব্দ, ঠক ঠক ঠক। অর্ণবের গলা শুকিয়ে গেল, তবুও সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। প্রতিটা ধাপে মনে হচ্ছিল কেউ তার পেছনে আসছে। সে হঠাৎ ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ ছাড়াও আরেকটা নিঃশ্বাস। সে দৌড়ে ওপরে পৌঁছালো। দরজাটা বন্ধ। ভেতর থেকে যেন কেউ ধীরে ধীরে দরজায় আঁচড় কাটছে। কর কর কর। অর্ণব কাঁপতে কাঁপতে দরজাটা খুলল। ভেতরে ঢুকে সে যা দেখল, তার শরীর জমে গেল। একটা মেয়ে, সাদা কাপড় পরে, চুলে মুখ ঢেকে বসে আছে, মাথা নিচু। চারপাশে পুরনো ছবি ছড়িয়ে আছে। ছবিগুলোতে একই মেয়ের হাসি মুখ, কিন্তু সব ছবির চোখ কেটে দেওয়া। অর্ণব ফিসফিস করে বলল, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার গর্ত। সে হেসে উঠল, তুই দেরি করে ফেলেছিস। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। লণ্ঠন নিভে গেল। অন্ধকার, শুধু মেয়েটার গলা। আমি এখানেই আটকে আছি, তুই কি আমার সাথে থাকবে? অর্ণব চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। তার পেছনে কেউ দাঁড়িয়ে, ঠান্ডা হাত তার কাঁধে। ধীরে ধীরে একটা ফিসফিসানি। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।